আজ যাওয়া হচ্ছে ইফতার পার্টিতে। স্যারের বাসায় সবাই মিলে আমরা ইফতার করব। তার সাথে কাজ, মজা, আনন্দ সব তো থাকবেই। আমরা এখানে বসেও গেছি সব কাজ করার জন্য। এখানে রিয়া ম্যাম তরমুজ কাটছেন এবং স্যার আমাদের বসে আছে পরের যে অনুষ্ঠানটা হবে 26শে মার্চে, সেই অনুষ্ঠানের গান শোনানোর জন্য। অনেক দিনের প্ল্যানে আজ আমাদের ইফতার পার্টিটা হচ্ছে। তো আমি এখানে প্রথমে এসেই মেহেদি দেওয়া শুরু করে দিয়েছি। তারপর স্যার আমাদের বলল, দেখ আমার পছন্দের পারফিউমগুলো। পরে আমরা একটু চেকও করে নিচ্ছিলাম কোনগুলো সুন্দর। অনেকগুলো দেখেছি যেগুলো আনকমন ছিল। দেন স্যার বলল যে চল একটা জিনিস খাওয়াই। দেন এখানে গোল বানাচ্ছিল। আর আমাদের যেহেতু ইফতার পার্টি, তো সেইখানে আমাদের মেন ছিল যে খিচুড়ি করা হবে। তো আমাদের দীপু দাদা খিচুড়ি বানাচ্ছিল, তার দায়িত্বেই ছিল খিচুড়িটা। এখানে সবাই সবাইকে হেল্প করছে। তো সব কাজের মাঝখানে সবাই অনেক মজাও করছিল যেহেতু সবাই একসাথে। আর এখানে ওরা সবাই ছাদে গিয়েছিল, আমি যেতে পারিনি কারণ আমি স্যারের সাথে হেল্প করছিলাম। তো ওরা অনেক মজা করছে, দেখতেই পাচ্ছ। আমাদের ইফতার আইটেমের মধ্যে ছিল শরবত, লেবু শরবত, যেটা ঋতুই বানাচ্ছে। ও অনেকটা হেল্প করেছে কাজে, বেশিরভাগ ওই করেছে। আর আমরা সবাই মিলে আড্ডা টাড্ডা মেরেছি, একটু কাজও করেছি। যে যে রোজা রেখেছিল একটু তো টায়ার্ড ছিলই, বেশি ছিল মনে হয় এই যে আমাদের ছোট্ট বোন, ও অনেক টায়ার্ড দেখাচ্ছিল। আর এখানে দেখো দীপু দাদার সাথে মজা করছিল। আর এখানে অনেক আইটেমগুলো সবাই সবার মতো নিয়ে এসেছিল, যে যেটা পেরেছিল। বললাম না, সবাই একসাথে করলে আনন্দটাই অনেক। বলতে ভুলে গেছি, এটা ছিল আমাদের যেহেতু আমরা বলেছিলাম যে একটা ইফতার আয়োজন করা যায়, এই জন্য স্যার অনুমতি দিয়ে দিয়েছিল, এই জন্য এত কিছু করা হয়েছে। এটা বলে নিই, এটা হচ্ছে আমাদের নাচের ক্লাসের সবাই মিলে এগুলো আয়োজন